উত্তরবঙ্গতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোনো নেতা বা কোনো মন্ত্রী বা যারা রয়েছেন, এমপি হোক সেটা এমএলএ হোক, তাদের উপর কি আলাদাভাবে দায়িত্ব দিচ্ছেন কোনো বিশেষ নেতাদেরকে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে দলের প্রতিটি নেতা মন্ত্রীকে বলা হয়েছে যে তারা যাতে আলাদা করে দায়িত্ব নেয় এবং 2026 সালের নির্বাচনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে নেয়। শুধু তাই নয়, প্রতিটি জেলা স্তরের যারা নেতারা রয়েছেন, যারা মন্ত্রীরা রয়েছেন, সাংসদরা রয়েছেন, বিধায়ক বিধায়িকারা যারা রয়েছেন, ব্লক স্তরের যারা প্রেসিডেন্ট রয়েছেন, তাদের সঙ্গে আলাদা করে পুজোর আগে প্রতিটি জেলাকে ধরে ধরে আলাদা করে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ঠিক তারপর কিন্তু এই যে একেবারে দীর্ঘদিন ব্যাপী একটি যে প্রক্রিয়া চলবে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজয়া সম্মেলন, কালী পুজো অবধি এই বিজয় সম্মেলন চলতে থাকবে এবং যেমনটা আমরা দেখেছি যে কালী পুজো পর্যন্ত বিজয় সম্মেলন চলবে, তার প্রস্তুতি শুরু হয়েছে। তবে সেই প্রস্তুতি কিন্তু একদম যে বেসিক লেভেল সেটা নয়, কারণ আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এমপিদের সঙ্গে আলাদাভাবে কথা বলছেন এবং এই যে বৈঠক, সেই বৈঠকে যে শুধুমাত্র মানে কিছু নেতারা রয়েছেন তা নয়, সর্বস্তরের নেতারা রয়েছেন, তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলা এবং প্রত্যেকটা জায়গার মাটির এই মুহূর্তে কি অবস্থান রয়েছে সেই বিষয়টাতে কিন্তু নজর রাখা হচ্ছে। কতটা সার দিতে হবে, যদি আমরা ধরে নিই যে চাষের একটা বিষয়, তাহলে কতটা সার দিতে হবে সেই বিষয়ে কিন্তু আলাদাভাবে মনোযোগ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনির্বাণ, একেবারে। এবং সব থেকে বড় যে বিষয় রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট তিনি কিন্তু এই বার্তাগুলো দিয়েছেন এবং শুধু তাই নয়, বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ করতে হবে। আমরা দেখেছি যে বজবজ যে এলাকা রয়েছে, যে ডায়মন্ড হারবারের যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি, সেখানে বাড়িতে বাড়িতে এর আগে আমরা দেখেছি যে শাড়ি থেকে শুরু করে বিভিন্ন বিষয় বিজয়ার দিনকে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু এবার একটুখানি অন্য ধরনের বিষয়টা করা হয়েছে। কারণ কোথাও গিয়ে প্রতিটি ব্লক স্তর বা প্রতিটি জেলা স্তরে আলাদা করে বিজয় সম্মেলনী হবে। সেই বিজয় সম্মেলনী মারফত কিন্তু যারা নেতা নেত্রীরা রয়েছেন তাদেরকে ডেকে পাঠানো হবে, বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে কিন্তু বিভিন্ন স্পিচে আমরা দেখেছি, আমরা শুনেছি যে তিনি বারবার করে বলছেন যে এই যে বিভিন্ন যে রাজ্য সরকারের যে প্রকল্পগুলো রয়েছে, যে কর্মসূচিগুলো রয়েছে, দুয়ারে সরকার থেকে শুরু করে একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমার পাড়া আমাদের সমাধান, সেই সব বিষয়গুলোকে আলাদা করে কিন্তু ধ্যান দেওয়ার কথা, বাড়িতে বাড়িতে বার্তা দেওয়ার কথা বলা হয়েছে। এবং অবশ্যই করে এই যে যারা এই মুহূর্তে উত্তরবঙ্গের নেতারা রয়েছেন, সেখানে দাঁড়িয়ে কোচবিহার নিয়ে অত্যন্ত খুশি দলের শীর্ষ নেতৃত্ব, এমনটাই কিন্তু ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। কোচবিহারে আমরা দেখেছি যে নিশীথ প্রামাণিক তিনি ভোটে হেরেছেন এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোচবিহার কিন্তু একেবারে অন্যভাবে দখল করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে উদয়ন গুহ থেকে শুরু করে বিভিন্ন নেতারা যারা রয়েছেন তারা কিন্তু বেশ খানিকটা নিজেদের মাটি শক্ত করেছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তার পাশাপাশি আলিপুরদুয়ার থেকে শুরু করে দার্জিলিং, শিলিগুড়ি, এখানে কিন্তু নেতাদেরকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে মাঠে নেমে কাজ করো। তুমি এই বারবার মাঠে নেমে কথা বলছো এবং বুথ স্তরে কথা বলছো, সেখানে দাঁড়িয়ে কিন্তু যদি আমরা উল্টো দিকে বিরোধী দলের দিকে নজর রাখি, কারণ এই মুহূর্তে প্রধান বিরোধী দল বললে আমরা বিজেপিকেই জানি, এবং সেই বিরোধী দলের যে অবস্থা সেখানে কিন্তু সাংগঠনিক লেভেল বা বুথ স্তরের অবস্থান কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। সেই বারবার সেই ছবিটা আমরা দেখতেই পেয়েছি। সেইখানে দাঁড়িয়ে তৃণমূলের যে এক্সট্রা ভাবে নজর দেওয়া, আলাদা করে নজর দেওয়া, সেটা কি বিজেপির কাছে কোথাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে যেতে পারে? একেবারেই বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে। পুরো যে নির্বাচনটা, সেই নির্বাচনটাই বড় চ্যালেঞ্জ, কারণ তাদের সিট সংখ্যা অনেকটাই কম। সেখান থেকে বাজিমাত করতে হলে কিন্তু মানুষের মনের ভেতর পৌঁছাতে হবে। এবং আমরা যেই ছবি 2019 সালের লোকসভা নির্বাচনে দেখেছিলাম যে 19টি সিট নিয়ে বিজেপি একটা মোটামুটি চালকের আসনে পৌঁছে গিয়েছিল পশ্চিমবঙ্গে, তবুও পিছিয়ে ছিল কিন্তু চালকের আসনে পৌঁছে গিয়েছিল এমনটা বলা যায়। তো সেই জিনিসটা যদি দখল রাখতে হয়, সেই বিষয়টাকে, সেই হাওয়াটাকে যদি আবার ফেরাতে হয়, তাহলে অবশ্যই একেবারে মাটির স্তরে নেমে কিন্তু কাজ করতে হবে বিজেপিকে, এবং সেটা কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ। তবে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের নিজেদের যে বিভিন্ন গুটি সাজানো সেটা কিন্তু শুরু করে দিয়েছে। ফলে স্পষ্টতই তৃণমূলের অন্দরে যে বিভিন্ন বিষয়গুলি চলছে সেগুলোকে একেবারে বাদ রেখে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা যে কোনো রকম কেউ বেফাঁস মন্তব্য করতে পারবেন না, পারফরমেন্সের বেসিসেই কিন্তু তাদের যে বিভিন্ন একেবারে ইভ্যালুয়েশন সেটা হবে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত আমরা দেখেছি কয়েকদিন আগে যে ব্লক স্তর, জেলা স্তরে বিভিন্ন রদবদল হয়েছে, প্রতিটি জেলা ধরে ধরে রদবদল করা হয়েছে, সেই তালিকা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে এই ভোটের আগে এই যে রদবদল, সেই রদবদল নিয়েও কিন্তু বিভিন্ন লোকের বিভিন্ন ক্ষোভ রয়েছে দলের অন্দরে, কিন্তু সেটাও কিন্তু মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং যা ঘনিষ্ঠ মহল সূত্রে খবর রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে যখন নেতা নেত্রীদের সঙ্গে দেখা করেন, যখন সেটা নবীন হতে পারে, প্রবীণ হতে পারে, সেই সময় তিনি বিভিন্ন লোকের থেকে ফিডব্যাক চান যে এই যে রদবদল হলো, সেই রদবদলে কি কোনো রকম কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে কিনা, বিভিন্ন জেলায় কি অবস্থা, দুর্গাপুজোয় কোথায় কত ভিড় হয়েছে, দুর্গাপুজো কেমন কেটেছে মানুষের, মানুষজন কিভাবে দুর্গাপুজোটাকে দেখছে, এই সব ধরনের ফিডব্যাক কিন্তু গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছে এবং তারই টিমের লোক নোট ডাউন পর্যন্ত করেন। এবং এই যে ইভ্যালুয়েশন, সেই ইভ্যালুয়েশন কিন্তু আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরখ করে দেখবেন এবং সেটা হতে চলেছে। এখান থেকে একটা বিষয়, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা আমরা দেখছি প্রকাশ্যে আসছে, সেখানে দাঁড়িয়ে আমরা এতদিন ধরে দেখেছি দলের মূল কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় সামনে থেকে দাঁড়িয়ে সমস্ত কিছু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজও সেই দায়িত্ব পালন করছেন, কিন্তু কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক তার পরের জায়গাটাই কিন্তু ধীরে ধীরে দখল করছে। এবং ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে 26-এর বিধানসভা নির্বাচন সামনে রয়েছে এবং পুজো শেষ, এই মাঝখানে যে সময়কালটা দলকে আবার নতুন করে তৈরি করা, মাটি তৈরি করা, তুমি যে কথাটা বারবার বলছো, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গাটা কোথাও গিয়ে কিন্তু আরো একটু বেশি অ্যাক্টিভ দেখাচ্ছে। দেখো, এই অ্যাক্টিভটা শুধু আজ থেকে নয়, তুমি যদি 2024 সালের লোকসভা নির্বাচন দেখো, তার আগে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাক্টিভ। আমরা নবজোয়ার কর্মসূচি দেখেছি তৃণমূল কংগ্রেসের, বিভিন্ন জেলায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকা থেকে শুরু করে, বিভিন্ন জেলায় ঘোরা থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় জনসংযোগ করা থেকে শুরু করে, এই ছবি আমরা আগেও দেখেছি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে 2026 সালের নির্বাচন আসছে, দলের যারা মুখ তারা অ্যাক্টিভ হবে না এমনটা তো নয়, তাদেরকে অ্যাক্টিভ থাকতেই হবে। সেখানে বিজেপির, সেখানে বিজেপির শুভেন্দু অধিকারী হোক, সুকান্ত মজুমদার হোক, দিলীপ ঘোষ হোক, সবাইকে অ্যাক্টিভ হতে হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যেখানে সেকেন্ড ইন কমান্ড বলা হয়, এই মুহূর্তে দাঁড়িয়ে হাউসের যিনি লিডার তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টের, তিনি অ্যাক্টিভ তো থাকবেনই এবং তাকে কিন্তু অনেক নেতা নেত্রী মানতে শুরু করেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। তার যে রণকৌশল রয়েছে, তার যে বিভিন্ন কর্মসূচি রয়েছে, বিভিন্ন তার যে বার্তা রয়েছে মানুষের প্রতি, সেই বার্তা অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস মানতে শুরু করেছে। ফলে শুধু তাই নয়, তুমি যদি রিসেন্ট কয়েকটি জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একই স্টেজে দেখো, সেই জায়গায়ও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশেষ দায়িত্ব কয়েকটা কিন্তু দেওয়া হয়েছে।